কোরআন শরীফ বাইর করেন, শানে নজুল আছে। আল্লাহ পাক আয়াত নাজিল করেন, কি আয়াত নাজিল করেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা হয়ে রসুল, আপনি বলে দিন আমি অতি নিকটবর্তী। আলিম বিজাতি সুদূর। আল্লাহ পাক মানুষের অন্তরের কথা রাখেন, কথাও আল্লাহ পাক জানেন, সব কিছু আল্লাহ পাক জানেন, বুঝেন, সব কিছু দেখেন। এগুলো হলো মানুষের একটা ধ্যান খেলের জগতে। এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ শরিয়াতে কেউ করতে পারবে না, করতে গেলেই শিখবে দাঁতের মধ্যে যে সেগুলো পড়বে। তা আপনি কি ঠিক করবেন? এগুলা না, আপনি ধ্যান খেয়াল করা শুরু করেন। কিসের ধ্যান করবেন? কিসের ধ্যান করবেন? পীর সাহেবের ধ্যান করবেন, অমুক বাবার ধ্যান করবেন? ধ্যান তো করবেন মহান মাবুদের। যেরকম সুবহানাল্লাহ। কি এর মাধ্যমে করবেন? আল্লাহর জিকির করেন। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকির করে তাকে তার ধ্যান খেয়াল করেন। কি ধ্যান খেয়াল করবেন? এটা হলো কথা। কি ধ্যান খেয়াল করবেন? ধ্যান করো, খেয়াল কর। কিসের খেয়াল করবেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। এই কথার ধ্যান কি করবেন, খেয়াল কি করবেন? করবেন এইটা যে আল্লাহু আকবার বললে ইবাদত হয়। আপনি ইবাদত করবেন এমন ভাবে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়লে ইবাদত হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ইবাদত হয়, আর জিকির করলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হয়। ইবাদত এমন করে করো যেন তুমি আল্লাহরে দেখাই নামাজে সিজদা দাও, আল্লাহরে দেখাই যেন জিকির করো। কিন্তু আল্লাহরে দেখা লাতুল আবসার, আল্লাহকে সম্মুখ চোখে দেখা যাবে না। খেয়াল করতে হবে যেন আল্লাহরে দেখো। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, মহান মাবুদ তোমাকে দেখতেছেন। এইভাবে ভাবে আল্লাহ রব্বুল আলামিনের জিকির চালাইয়া যাও। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও, স্মরণ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার জিকির ফিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আর সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওই মানুষদের সঙ্গে সাথী হয়ে যাও যে আমি আল্লাহর সন্ধান পাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমরা কিছু রুহের আধ্যাত্মিক জগতের কিছু গভীরে কিছু কথাবার্তা বলি, যেটা নিয়ে হয়তো অনেকে আমরা বুঝতে হতে পারি না, আমাদের বুঝতে কঠিন হয়ে যায়। বিধায় আমাদেরকে বাহিরে কেউ বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করে আমাদেরকে বলে কোরআন সুন্নাহ, কোরআনিক আলাপ আলোচনা, হাদিস আলাপ আলোচনা, এগুলো তো আমরা পড়ছি, বুখারী শরীফ পড়ছি, হাদিস পড়ছি, আর তা এগুলো পড়ছি। এটা তো জানার তো কিছু আছে। অনেক মাল্লা আলেম আছে তো ওহিরি সংজ্ঞা জানে না। অনেক মাল্লা আলেম আছে হলো কেতাব কি, কেতাবের তো সংজ্ঞা জানে না, কেতাবের তো সংজ্ঞা জানে না সেটা। আল ওয়াহি হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা আমবিয়াহি, এর বাংলায় তো অর্থ তো জানে না। খালি যারা এই সমস্ত সাধারণ এলিমেন্টের অনেকে জানে না, তারা আমাদের বিরুদ্ধে সমালোচনার মধ্যে আবার লাগে, মানে বুঝতেই পারে না। একটা হলো হাদিস শরীফ, আর হলো হাদিস শরীফ আমল এনে তার গভীরে চিন্তা চেতনা করা। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফে একটা আয়াত বলবো, সারা পৃথিবীর এবং বাংলাদেশের কোনো উলামায়ে দ্বীন, আপনার বর্তমানে তো বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যিনি নাম আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর মুতাজিল্লাহুল আলী, অনেক বড় আলেমে দ্বীন। উনি কোরআন শরীফের এই 35 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করুক দেখি, তাফসীর পারে নাকি। আর সবচেয়ে বড় হাদিস বেত্তা যিনি আছে আমাদের বাংলাদেশে, উনি এই হাদিস শরীফটির ব্যাখ্যা উনি করুক দেখে পারে নাকি। মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। এই হাদিস শরীফের ব্যাখ্যা বাংলাদেশের কোনো আলেম ব্যাখ্যা করেন? ব্যাখ্যা করে বোঝাই দিবেন, ব্যাখ্যা করে বোঝাই দিবেন। আর সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা।
নেন তফসির করেন। পারবে কেউ? এখানে আলেম ওলামা আছে, পারবেন? আপনাদের উস্তাদ পারবেন? বাংলাদেশে আরো বড় বড় মাল্লা পারবেন? আর ওই হাদিসের ব্যাখ্যা পারবেন? ওটাও পারবেন না, এটাও পারবেন না। তাহলে কি আমি কি পারো? আমিও পারব না, এটা আমিও পারবো না, এটা আমারও পক্ষে এটা সম্ভব না। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থ কি এটার? বাংলা অর্থ কোন? আল্লাহ পাক বলে আমি গর্দানে সাহারা করছে, অতি নিকটবর্তী আমি মানুষের কাছে আছি। সুবহানাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটার অর্থ কর। ফাইনামা তুওয়াল্লাউ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়াজহুল্লাহ মানে আল্লাহ পাকের চেহারা, মানে কুদরত শব্দ এখানে ব্যবহার করতে হবে। তাহলে এগুলার অর্থ কি? ইটা আল্লাহ পাক কইছেন কেন? কি বিষয় বৃত্তান্ত? এগুলো আপনি ব্যাখ্যা করে কোনোদিন আপনি এটা পারা, কখনই কোনোদিন এটা হলো সম্ভব হবে না। আর এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেও কেউ পারবে না। এটা সাধনার দরকার, এটা সাধনার দরকার এবং প্রয়োজন। ওহ মাহকুম আইনামা কুন্তুম, ওহারে আনা বলা জায়েজ আছে। আনা মাহকুম আইনামা কুন্তুম, আল্লাহ পাক বলেন আমি তো তোমার সাথে আছি। তুমি কোথায় বান্দা? তোমার সাথেই তো আছে। এক লোক এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ দূরে থাকে তাহলে কোন জোরে জোরে জিকির করে আল্লাহ শুনবে না? আর যদি কাছে থেকে তাহলে আস্তে করি তা আল্লাহ শুনবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কোরআন শরীফ বাইর করেন, শানে নজুল আছে। আল্লাহ পাক আয়াত নাজিল করেন। কি আয়াত নাজিল করেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা হয়ে গেছে, আপনি বলে দিন আমি অতি নিকটবর্তী। আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ পাক মানুষের অন্তরের কথা রাখেন, কথাও আল্লাহ পাক জানেন, সব কিছু আল্লাহ পাক জানেন, বুঝেন, সব কিছু দেখেন। এগুলো হলো মানুষের একটা ধ্যান খেলের জগতে। এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ শরিয়াতে কেউ করতে পারবে না। করতে গেলেই শিখবে, দাঁতের মধ্যে যে সেগুলো পড়বে। তা আপনি কি ঠিক করবেন? এগুলা না, আপনি ধ্যান খেয়াল করা শুরু করেন। কিসের ধ্যান করবেন? কিসের ধ্যান করবেন? পীর সাহেবের ধ্যান করবেন? অমুক বাবার ধ্যান করবেন? ধ্যান তো করবেন মহান মাবুদের। যেরকম সুবহানাল্লাহ। কি এর মাধ্যমে করবেন? আল্লাহর জিকির করেন। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকির করে তাকে তার ধ্যান খেয়াল করেন। কি ধ্যান খেয়াল করবেন? এটা হলো কথা। কি ধ্যান খেয়াল করবেন? ধ্যান করো, খেয়াল কর। কিসের খেয়াল করবেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। এই কথার ধ্যান কি করবেন, খেয়াল কি করবেন? করবেন এইটা যে আল্লাহু আকবার বললে ইবাদত হয়। আপনি ইবাদত করবেন এমন ভাবে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়লে ইবাদত হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ইবাদত হয়, আর জিকির করলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হয়। ইবাদত এমন করে করো যেন তুমি আল্লাহরে দেখাই নামাজে সিজদা দাও, আল্লাহরে দেখাই যেন জিকির করো। কিন্তু আল্লাহরে দেখা লাতুল আবসার, আল্লাহকে সম্মুখ চোখে দেখা যাবে না। খেয়াল করতে হবে যেন আল্লাহরে দেখো। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, মহান মাবুদ তোমাকে দেখতেছেন। এইভাবে ভাবে আল্লাহ রব্বুল আলামিনের জিকির চালাইয়া যাও। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও, স্মরণ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার জিকির ফিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওই মানুষদের সঙ্গে সাথী হয়ে যাও যে আমি আল্লাহর সন্ধান পাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন।